ডেপথ অফ কোরআন ইউটিউব চ্যানেলের সম্মানিত দর্শক শ্রোতাগণের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুধুমাত্র মহান আল্লাহ রব্বুল আলমিনের সন্তুষ্টি অর্জনের লক্ষ্যেই আমরা ডেপথ অফ কোরআন ইউটিউব চ্যানেলে পবিত্র কোরআন তেলাওয়াত এবং তার সঙ্গে অর্থ উপস্থাপন করে থাকি। বাংলা ভাষায় একরকম এবং ইংরেজি ভাষায় আরেক রকম। বাংলা ভাষ্যে আজকে আমরা পবিত্র কোরআনের তেলাওয়াত এবং অর্থ উপস্থাপন 92তম পর্ব উপস্থাপন করবে ইনশাল্লাহ। 92তম পর্বে আমরা পবিত্র কোরআনের 12তম সূরা ইউসুফ শুরু করব এবং এই সূরার 1 থেকে 11 নম্বর আয়াত তেলাওয়াত করব ইনশাআল্লাহ। আজকে জুন মাসের 24 তারিখ 2025 খ্রিস্টাব্দ, আষাঢ় মাসের 10 তারিখ 1432 বাংলা সন বা বঙ্গাব্দ এবং 27শে জিলহজ তারিখ 1446 হিজরি, 28, 29, 30 3 দিন অথবা একদিন বেশি 4 দিন এর মধ্যে এই বছর হিজরি বছর শেষ হবে ইনশাআল্লাহ এবং নতুন হিজরি বছর আমরা পদার্পণ করব। আমরা সূরা ইউসুফের তেলাওয়াত শুরুর আগে অতীতে যেমন 3-4টা সূরায় আমরা রেওয়াজ করেছি, অভ্যাস করেছি, সেই নিয়মে পবিত্র সূরাটি সম্বন্ধে তার শান নজুল, নামটি কেন হলো, মৌলিক বক্তব্য ইত্যাদি একটু উপস্থাপন করে দেই। এই সূরা 1450 বছর আগে যখন নাজিল হয়েছিল তখন এই সূরাটি ছিল 93 নম্বর সূরা নাজিল হওয়ার ধারাবাহিকতায়। কিন্তু পবিত্র কোরআনে যে নিয়মে এটি বিন্যস্ত করা আছে, সূরা আল ফাতিহা আলহামদুলিল্লাহ পরে সূরা আল বাকারা দ্বিতীয় সূরা এরকম, এবং সূরা নাস 114তম সূরা, সেই ধারাবাহিকতায় এটি পবিত্র কোরআনে এখন 12তম সূরা। এই সূরা মাক্কি যুগের শেষ বছরে নাজিল হয়েছিল এবং পবিত্র কোরআনে বিভিন্ন জায়গায় লেখা আছে, তাফসিরে বিভিন্ন জায়গায় লেখা আছে যে 4টি আয়াত ব্যতীত সব আয়াতই মক্কা শরীফে নাজিল হয়েছিল, 4টি আয়াত মদিনা শরীফে নাজিল হয়েছিল। এতে 111টি আয়াত আছে। এই নামের রহস্য সূরা ইউসুফ কেন নামটি হলো, এই সূরা প্রায় পুরাটা জুড়েই জায়গা পেয়েছে নবী ইউসুফ আলাইহিস সালামের ঘটনা। কোরআনের আর কোথাও এমনটা দেখা যায় না যে গোটা একটা সূরাই বিশেষ একটি ঘটনা বর্ণনার জন্য বরাদ্দ রাখা হয়েছে। নবী ইউসুফ আলাইহিস সালামের জীবনী বেশ ঘটনাবহুল, শিক্ষণীয়। অন্যান্য নবী আলাইহিস সালামগণের, নবীর বহুবচন হচ্ছে আম্বিয়া, নবী আলাইহিস সালামগণের ঘটনা অংশ অংশ পবিত্র কোরআনের বিভিন্ন জায়গায় যথা প্রয়োজন মোতাবেক আল্লাহ রাব্বুল আলামিন নিজ সিদ্ধান্তে বিবেচনায় উল্লেখ করেছেন। তাই বিভিন্ন নবীর ঘটনা একাধিক জায়গায় পাওয়া আছে, কিন্তু ইউসুফ আলাইহিস সালামের ঘটনা পবিত্র কোরআনের অন্য কোথাও নাই। আর ইউসুফ আলাইহিস সালামের ঘটনা পুরো একটা সূরা জুড়েই আছে। এটি একটি ব্যতিক্রমী ব্যাপার অবশ্যই। ইতিহাস যারা জানতে চায় তাদের জন্য সুন্দর, না কম বলা হয়েছে না বেশি বলা হয়েছে। ভীষণ পরীক্ষা এবং চড়াই উতরাই পার হয়ে ইউসুফ আলাইহিস সালাম পেয়েছিলেন নবুয়ত ও মিশর নামক রাজ্যের বা রাষ্ট্রের রাষ্ট্র ক্ষমতা। এই সূরায় যেহেতু বিশেষভাবে ইউসুফ আলাইহিস সালামের একার ঘটনা জায়গা পেয়েছে, তাই সূরার নামও হয়ে গেছে সূরা ইউসুফ। সূরার শুরুতে আছে আল্লাহ তাআলা বলেন, অতীত নবী রাসূলগণের ঘটনাগুলোকে আমি তোমাকে সঠিকভাবে জানাচ্ছি, সূরার শুরুতেই বলছেন। আর সেই সব ঘটনার শেষে তিনি জানালেন নবী রাসূলের ঘটনাগুলোতে বুদ্ধিমানের জন্য পরম শিক্ষা আছে। এই আয়াতটির মাধ্যমে সূরার শুরু এবং সূরার শেষ এর মধ্যে একটি সংযোগের পূর্ণতা পাওয়া যায়। শান-এ নজুল হিসেবে উল্লেখিত আছে যে নবীজির মক্কি জীবনের শেষ দিনগুলিতে নাজিল হয় এ সূরা। ততদিনে মক্কার মুশরিকরা ওদের ষড়যন্ত্র অনেকটাই পাকাপাকি করে ফেলেছিল যে নবীজিকে ওরা হত্যা করবে অথবা দেশ ছাড়া করবে, না হয়তো জেলে বন্দি করে রাখবে। সেই সময় ফন্দি করে কয়েকজন মুশরিক
এলো নবীজির কাছে। নবীজিকে আটকাইতে ওরা জিজ্ঞেস করলো, তুমি যদি সত্যিকার নবী হয়ে থাকো তাহলে বলো তো, ইয়াকুব নবীর সন্তানেরা কি করে ফিলিস্তিন ছেড়ে মিশরে গেল, ঘটনাটা কি? ওরা ভেবেছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওদের এই প্রশ্নের উত্তর দিতে হিমশিম খাবেন, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন তার রসুলকে সত্য প্রমাণ করলেন, নাজিল করলেন গোটা একটি সূরা। আল্লাহ শুধু মুশরিকদের জিজ্ঞাসার জবাবই দেননি, বরং ঘটনার ধারা বিবরণীটাও মুশরিকদের সাথে কেমন খাপ খাওয়াইয়ে দিলেন। মুশরিকরা ইউসুফের ভাইয়েরা মিলে যেমন ইউসুফকে হত্যা অথবা দেশ ছাড়া করার প্ল্যান করেছিল, তোমরাও আমার নবীর বিরুদ্ধে সেই একই ষড়যন্ত্র করছো। আল্লাহ রব্বুল আলামিন জানালেন এই বাক্যটা। এভাবে একদিকে যেমন ওদের জিজ্ঞাসার জবাব দিলেন, অপরদিকে ওদের ষড়যন্ত্রের ব্যাপারে ইঙ্গিত দিয়ে ওদেরকে বড়সড় একটা ধাক্কাও দিলেন। তবে এই সূরা শানে নজুল প্রসঙ্গে একাধিক তাফসিরে আরও একটি ঘটনা আছে। সেটি হলো, পবিত্র কোরআন নাজিল শুরু হওয়ার পর প্রায় 12 বছর কেটে গেছে। একদিন কিছু সাহাবী বললেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, হে আল্লাহর রসুল, আমাদেরকে যদি দুই একটা ঘটনা শুনাইতেন। সাহাবীদের ঘটনা শুনবার এই তৃষ্ণা মেটাতেই আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউসুফ নাজিল করেছিলেন। এই সূরা, যেমনটি আগে বলেছি, পুরাটাই ইউসুফ আলাইহিস সালামের ঘটনা এবং সেখান থেকে আমাদের জন্য গ্রহণযোগ্য শিক্ষা বা ওই আমলে গ্রহণযোগ্য শিক্ষা। আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে স্বপ্ন দেখিয়েছিলেন। সেই স্বপ্নের মাঝে ছিল নবী ইউসুফ আলাইহিস সালাম ও ইয়াকুব আলাইহিস সালামের জন্য বিশেষ ইঙ্গিত। ইউসুফ আলাইহিস সালামের বাবা হলেন হযরত ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের সন্তান ছিল প্রথম স্ত্রীর ঘরে 10 জন আর দ্বিতীয় স্ত্রীর ঘরে 2 জন। প্রথম স্ত্রী ইন্তেকালের পর দ্বিতীয়বার বিয়ে করেছিলেন। ইউসুফ আলাইহিস সালাম হলেন ইয়াকুব আলাইহিস সালামের ঘরে দ্বিতীয় স্ত্রীর ঘরে সন্তান। আল্লাহ পরিকল্পনা বোঝা প্রত্যেকটা কঠিন পরীক্ষায় তিনি ইউসুফ আলাইহিস সালাম ধৈর্য ধরেছিলেন, কেন তিনি বুঝতে পারছিলেন যা কিছু চোখে ঘটতে দেখছেন তার আড়ালেও কিছু ঘটছে। এবং ক্ষমার মাহাত্ম্য প্রসঙ্গে এই সূরা থেকে শিক্ষা হলো, আল্লাহর পরিকল্পনায় ভরসা রাখবার একটা আলামত হলো প্রতিশোধ নেওয়ার সুযোগ থাকা সত্ত্বেও ক্ষমা করে দেওয়া। সময় এবং টাইমিং সম্বন্ধে একটা ছোট্ট বক্তব্য আছে। সেটি হলো, ইয়াকুব আলাইহিস সালাম তীব্র মানসিক যন্ত্রণা সত্ত্বেও আসমানি ফয়সালার অপেক্ষায় ছিলেন, তাড়াহুড়া করেননি। তিনি জানতেন আল্লাহর নির্ধারিত সময়ের আগে কিছুই ঘটবে না। আমরা বিভিন্ন পর্বে সূরা ইউসুফ তেলাওয়াত করব এবং অর্থ উপস্থাপন করব। সম্মানিত দর্শক শ্রোতা, একটির পর একটি ধারাবাহিকভাবে পর্বগুলি অনুসরণ করলে পুরো ঘটনাটাই জানতে পারবেন। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার জবানকে সহজ করে দেন, যেন শ্রোতামণ্ডলীর কাছে আমার বক্তব্যটি সহজভাবে উপস্থাপিত হয়। আমার দিলকে যেন বড় করে দেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই চেষ্টাকে কবুল করুন। এখন দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم. اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم. اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم. صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কাসাসি বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت أحد عشر كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين قال يا بني لا تقصص رؤياك على إخواتك فيكيدوا لك كيدا إن الشيطان للإنسان عدو مبين وكذلك يجتبيك ربك ويعلمك من طويل الأحاديث ويتم نعمته عليك وعلى آل يعقوب كما أتمها على أبويك من قبل إبراهيم وإسحاق إن ربك عليم حكيم لقد كان في يوسف وإخوته آيات للصالحين إذ قالوا لا يوسف وأخوه أحب إلى أبينا منا ونحن أصبح إن أبانا لفي ضلال مبين قتلوا يوسف ووترهوه أرضا يخلو لكم وجه أبيكم وتكونوا من بعده قوما صالحين قال قائل منهم لا تقتلوا يوسف وألقوه في غيات الجب يلتقطه بعض السيارات إن كنتم فاعلين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم 1 থেকে 10 আয়াত তেলাওয়াত শেষ হলো। বাংলা অর্থ আলিফ লাম রা এগুলো সুস্পষ্ট কিতাবের আয়াত। নিশ্চয়ই আমি সেটাকে আরবি কোরআন অবতীর্ণ করেছি যাতে তোমরা বুঝতে পারো। 3 আমি আপনাকে সর্বোত্তম বর্ণনা শোনাচ্ছি এজন্য যে আমি আপনার প্রতি এ কোরআনের ওহী প্রেরণ করেছি, যদিও নিশ্চয়ই ইতিপূর্বে আপনার নিকট খবর ছিল না। আয়াত 4 স্মরণ করুন যখন ইউসুফ তার পিতাকে বলল, হে আমার পিতা, আমি 11টা নক্ষত্র, সূর্য ও চন্দ্র দেখেছি, সেগুলোকে আমার জন্য সাজদা করতে দেখেছি। অর্থাৎ ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নে দেখেছিলেন 11টি নক্ষত্র, সূর্য এবং চন্দ্র, এবং তারা তাকে অর্থাৎ ইউসুফ আলাইহিস সালামকে সিজদা করছে। টিকাতে বলা আছে যে 11টি মানে 11 জন ভাই, চন্দ্র এবং সূর্য মানে পিতা ও মাতা। টিকাতে স্বপ্নের ব্যাখ্যায় 5 তার পিতা বললেন, হে আমার পুত্র, তোমার স্বপ্ন আপন ভাইদের নিকট বর্ণনা করো না, তারা তোমার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করবে। নিশ্চয়ই শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। 6 এবং এভাবে তোমাকে তোমার রব মনোনীত করবেন। পিতাই বলছেন এখনো, এভাবে
তোমাকে তোমার রব মনোনীত করবেন আর তোমাকে কথার পরিণাম বের করে শিক্ষা দেবেন এবং তোমার উপর আপন অনুগ্রহ পূর্ণ করবেন। আর ইয়াকুবের পরিবার পরিজনের উপরও যেভাবে তোমার পূর্বে তোমার পিতা ও পিতামহ ইব্রাহিম ও ইসহাক উভয়ের উপর তা পূর্ণ করেছেন। নিশ্চয়ই তোমার রব সর্বজ্ঞ প্রজ্ঞাময়। অর্থাৎ ইয়াকুব আলাইহিসসালাম তার পুত্র ইউসুফ আলাইহিসসালামকে যা বলেছিলেন তা এই 2 আয়াতে বলা হলো। আয়াত 7, নিশ্চয়ই ইউসুফ এবং তার ভাইদের মধ্যে জিজ্ঞাসাকারীদের জন্য বহু নিদর্শন রয়েছে। যখন তারা বলল, তারা মানে ভাইয়েরা, অবশ্যই ইউসুফ ও তার ভাই, ইউসুফ আলাইহিস সালামের নিজের মায়ের ঘরে সহোদর ভাই ছিলেন বিনিয়ামিন, অবশ্যই ইউসুফ ও তার ভাই আমাদের পিতার নিকট আমাদের চেয়ে অধিক প্রিয়, অথচ আমরা একটা দল। নিশ্চয়ই আমাদের পিতা স্পষ্টত তাদের ভালোবাসায় নিমজ্জিত রয়েছেন। আয়াত 9, ভাইগণ বলছে, সেটা আয়াতে আছে 9, ইউসুফকে মেরে ফেলো অথবা অন্য কোথাও জমিনে ফেলে এসো, এতে তোমাদের পিতার দৃষ্টি শুধু তোমাদের দিকেই থাকবে এবং এরপর যেন তোমরা আবার ভালো লোক হয়ে যাও। আজকের আলোচনার শেষ আয়াত, আয়াত নম্বর 10, তাদের মধ্যে অর্থাৎ সেই ভাইগণের মধ্যে একজন বক্তা বলল, ইউসুফকে হত্যা করো না এবং তাকে গভীর কূপের মধ্যে নিক্ষেপ করো, যাতে কোনো যাত্রী এসে তাকে নিয়ে যায় যদি তোমরা কিছু করতে চাও। আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।